শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩২৭তম পর্বে। দর্শক, আজ ১৬ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ জিলহজ ১৪৪১ হিজরি, রোজ রবিবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং অনুষ্ঠান চলাকালে অনেক শেয়ার দিয়ে থাকেন। অনেক গ্রুপ অ্যাডমিন রয়েছেন এবং ব্যক্তিগত আইডি থেকে শেয়ার দিয়ে থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা দর্শক অনুষ্ঠানটি দেখে থাকেন ধৈর্য সহকারে প্রতিদিন সকাল ঠিক ৯টায়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আজ আমার হাতে রয়েছে মাত্র ২টি পত্রিকা, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত ২টি পত্রিকা, দৈনিক যুগের কথা এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তা। গতকাল ছিল ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। শোক দিবসের কারণে পত্রিকা অফিসগুলো ছুটি ঘোষণা করায় অনেক পত্রিকা আজকে বের হয়নি। বিশেষ ব্যবস্থাপনায় ২টি পত্রিকা বের হয়েছে, দৈনিক সিরাজগঞ্জ বার্তা এবং দৈনিক সিরাজ যুগের কথা। এছাড়াও অনলাইন পোর্টালগুলো রয়েছে, সবগুলো অনলাইন পোর্টাল রয়েছে, সেই পোর্টালগুলো খবরাখবর আপনারা জানতে পারবেন। আজকে সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, সিরাজগঞ্জ নিউজ24.com, বাংলা সংবাদ, তারাশ নিউজ24.com এবং দ্য পিপলস নিউজ24.com, এই পোর্টালগুলোর খবরাখবরও তুলে ধরা হবে এবং বিস্তারিত সংবাদ জানানো হবে। রয়েছে আমার হাতে প্রথমে রয়েছে আমার হাতে দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম: শোকাবহ ১৫ আগস্ট, নানা কর্মসূচিতে সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস পালিত। এছাড়া রয়েছে জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ সুপারের উদ্যোগে খাবার বিতরণ। আর রয়েছে কামারখন্দে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মহাসড়কে ঝুঁকি নিয়ে গরু ব্যবসায়ীদের চলাচল। ভ্রাম্যমাণ আদালতে ২ ঔষধ ব্যবসায়ীর জরিমানা। সাদাতপুরে অপবাদ দিয়ে বিধবাকে জরিমানা করলেন কাউন্সিলর। উল্লাপাড়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৬। তারাশে জাতীয় শোক দিবস পালিত। সাদাতপুরে জাতীয় শোক দিবস পালিত। গাজীপুরে জাতীয় শোক দিবস পালন। উল্লাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত। ঘুরকায় বৃক্ষরোপণ। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভ্যাকসিনের ব্যাপারে সিদ্ধান্ত, এটি জাতীয় খবর। এছাড়া রয়েছে শেষ পাতায় বাগবাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। জাতীয় শোক দিবস উপলক্ষে সদর থানা মসজিদে দোয়া মাহফিল। ইসলামিয়া সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালন। চৌহালিতে জাতীয় শোক দিবস পালিত। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বেলকুচিতে জাতীয় শোক দিবস পালিত। রায়গঞ্জে জাতীয় শোক দিবস পালিত। ভিক্টোরিয়া হাই স্কুলে জাতীয় শোক দিবস পালিত। জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। সোনগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা। দেশিগ্রাম ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালিত। বেলকুচি পূজা উদযাপন পরিষদের জাতীয় শোক দিবস পালন। এছাড়া রয়েছে এনায়তপুরে জাতীয় শোক দিবস পালিত। মেঘাই উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত। শিয়ালকোলে জাতীয় শোক দিবস পালিত। রয়েছে একটি ভর্তি বিজ্ঞপ্তি। কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি রয়েছে। রয়েছে ভিতরের পাতায় শিল্প সাহিত্য পাতা, আকিউকি নোসাকা, এটি লিখেছেন একজন সৈনিক, তার মাতৃভূমি ও মা। অনুবাদ মেহবুব আহমেদ। শিল্প সাহিত্যে রয়েছে কয়েকটি কবিতা। 15 আগস্ট আসাদুল্লাহ মুক্তা, একটু রাগী শুভজিৎ দত্ত।
যারা কবিতা, গল্প, উপন্যাস যারা লেখেন তারা যোগাযোগ করতে পারেন। নাসির জায়েদ, বিভাগীয় সম্পাদক, দৈনিক যুগের কথা। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান শিরোনাম করা হয়েছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও সিআইএ নির্বাচিত কলাম, এটি মিজানুর রহমান খান। জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল, রাষ্ট্রপতি বলেছেন। রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ বলেছেন এটি। জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শেখ হাসিনা এবং 15 আগস্টের ছায়া। বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরাতে আইনি লড়াইয়ের পরামর্শ। রায়গঞ্জে লাফিয়ে বাড়ছে গোখাদ্যের দাম, খামারি মালিকরা বিপাকে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আজ কাঁপছে, ডাক্তার এমপি মুন্না। প্রতারণার কারখানা খুলে বসেছিলেন যুবলীগ নেতা, এটি তালাশের ফলো-আপ খবর। 3 প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল, এটি ডেস্ক খবর। রাশেদ খান হত্যা মামলার নিয়ে খবর এটি। নিষিদ্ধ ঔষধ রাখায় সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান। উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত। একটি ক্যাপশন রয়েছে, ক্যাপশন রিপোর্ট। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ হতে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পাতা রয়েছে ভুঁড়ি বাঁচালো প্রাণ, এটি একটি কলাম রয়েছে। বক্স রিপোর্ট। শাহজাদপুরের চৌকি আদালতের বিচারক ও কর্মচারীদের জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা। সদর থানার আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। যেভাবে এসেছিল বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, এটি শেষ পাতার প্রধান শিরোনাম। ভিটামিন ও ঘরোয়া টোটকা, যে 15টি তথ্য জানা জরুরি। আখের ভাগ্য বদল, এটি কুষ্টিয়ার খবর। সরকার শিথিল হলে করোনা পরিস্থিতি জটিলতর হবে, এটি একটি ডেস্ক রিপোর্ট। ভিতরের পাতায় রয়েছে শোক দিবসে গ্রামের বাড়িতে মাহির আয়োজন, এটি বিনোদন খবর। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে 2 কাহিনী চিত্র। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত আমার হাতে পাওয়া 2টি পত্রিকার সংবাদ শিরোনাম, দৈনিক যুগের কথা এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তা। রয়েছে আমার হাতে কয়েকটি অনলাইন পোর্টাল। অনলাইন পোর্টালের প্রথমে রয়েছে আজকের সিরাজগঞ্জ.com। আজকের সিরাজগঞ্জ.com জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জাতীয় শোক দিবস উপলক্ষে রায়গঞ্জের রয়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিয়ালকোলের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কাজীপুরে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা। সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। বিশ্বের বুকে মাথা তুলে বাঙালিকে পরিচিত করার দৃঢ় প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম বঙ্গবন্ধু, বলেছেন সাবেক সংসদ সদস্য জয়। শিয়ালকোল ইউপির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। তারাশের দেশিগ্রাম গুড পিপল ইউনিয়ন পরিষদের আয়োজনে শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত। উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। এই ছিল আজকের সিরাজগঞ্জ.com অনলাইন পোর্টালের খবর। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। জাতীয় শোক দিবসে সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাবার বিতরণ। বেলকুচিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয় ও মজুদের অপরাধে 50,000 টাকা অর্থদণ্ড। জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার
রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও খাবার বিতরণ। এছাড়া রয়েছে উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত, তারাশের দেশিগ্রাম ও গুড পিপল ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস পালন তারাশে হয়েছে। এছাড়া আরো খবর রয়েছে, শোক দিবস নিয়ে আরো কয়েকটি খবর রয়েছে। এই ছিল সিরাজগঞ্জ দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর রয়েছে আমার হাতে। দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আরো খবর রয়েছে, শাহজাদপুরে নানা আয়োজনে শোক দিবস পালন। উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া মোড়ে বাসের ধাক্কায় হেলপার নিহত। কাজীপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন। জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ সুপারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। কালিয়াহরিপুর ইউনিয়নে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন রয়েছে। কাজীপুর উপজেলার ৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত। বেলকুচি রাজাপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন। উল্লাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। বেলকুচি উপজেলা জাতীয় শোক দিবস উপলক্ষে পরিষদ চত্বরে বন বিভাগের একটি বিস্তারিত কি রয়েছে। বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ, এটি ছিল খবর, বেলকুচির খবর। আরো খবর রয়েছে, সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড। র্যাব 12 ও জেলা প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঔষধ মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা। এই ছিল সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ। আজকে অনেকগুলো খবর রয়েছে। এই ছিল সিরাজগঞ্জ কণ্ঠ। আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ নিউজ 24.com। সিরাজগঞ্জ নিউজ 24.com এর খবর, উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিতালি হোটেলে অগ্নিকাণ্ড। কাজীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা। উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপির পুষ্পস্তবক অর্পণ। শাহজাদপুরে জাতীয় শোক দিবসে 200 পরিবার পেল ত্রাণ ও 800 মানুষ পেল খাদ্য সহায়তা। চোহালিতে জাতীয় শোক দিবস পালিত। রয়েছে বেলকুচিতে, এইটি অন্য খবর। এই ছিল সিরাজগঞ্জের খবর। সিরাজগঞ্জ নিউজ 24.com রয়েছে বাংলা সংবাদ 24.com। সলঙ্গার ঘুরকায় জাতীয় শোক দিবস পালন ও বৃক্ষরোপণ করলেন এমপি আজিজ। সলঙ্গার রামকৃষ্ণপুরে জাতীয় শোক দিবস পালিত। তারাশ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত। এই ছিল উল্লেখযোগ্য খবর। এছাড়া রয়েছে তারাশের চৌপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত। সলঙ্গার জাতীয় শোক দিবস পালিত। আরেকটি নতুন মাইল ফলকের পথে রিজার্ভ। মহামারীর মধ্যে এগিয়ে যাচ্ছে দেশ, প্রাণী সম্পদ মন্ত্রী। এই ছিল বাংলা সংবাদ 24.com এর খবর। তারাশ নিউজ 24.com। তারাশে পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার। রয়েছে দ্য নিউজ
দ্য পিপলস নিউজ 24.com, দ্য পিপলস নিউজ 24.com এর খবর, শতবর্ষের দূরত্বেও পথ প্রদর্শক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, বলেছেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুকে দেখিনি, বাংলাদেশকে দেখেছি। জাতির পিতার রক্ত যেন বৃথা না যায়, বলেছেন প্রধানমন্ত্রী। মহামানবের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তোফায়েল আহমেদ। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে হত্যা করেও তার আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের সীমানা, আরেকটি নতুন মাইল ফলকের পথে রিজার্ভ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বলেছেন লতিফ বিশ্বাস। এই ছিল অনলাইন পোর্টালগুলোর খবর। প্রথমে রয়েছে পালন এবং শাহাদত বার্ষিকী, 45তম শাহাদত বার্ষিকী পালনের খবর রয়েছে প্রতিটি পত্রিকায়। প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় উদ্যোগে এই দিবসটি পালিত হয়েছে। অর্থাৎ 15 আগস্ট ছিল গতকাল জাতীয় শোক দিবস এবং 45তম শাহাদত বার্ষিকী বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সেই খবরটি প্রধান শিরোনাম করেছে যুগের কথা। যুগের কথা পত্রিকার শিরোনাম, শোকাবহ 15 আগস্ট, নানা কর্মসূচিতে সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস পালিত। 15 আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময় বেদনার দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। নানা রকম কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জে দিবসটি পালিত হয়েছে। 1975 সালের 15 আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। রয়েছে বিস্তারিত। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রৌফ শেরনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুব নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন। এই সময় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2020। শনিবার সকালে দিবসটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 2 কামারখন্দ সদর আসনের এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।
দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ এবং বেশ কিছু ফেসবুক গ্রুপ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, আপনারাও আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন। রয়েছে অন্যান্য খবর। অন্যান্য খবরের মধ্যে রয়েছে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আজ কাঁদছে। ডাক্তার এমপি মুন্না বলেছেন এটি গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে। 1975 সালের 15 আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু সহ সেদিন মৃত্যুবরণ করা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার নানা কর্মসূচি হাতে নিয়েছে। 15 আগস্ট শনিবার ভোরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জাতির পিতার স্মরণে পুষ্পস্তবক দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা কালো পতাকা উত্তোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়। সকল প্রোগ্রামে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রমুখ। হাবিব মিল্লাত মুন্না জানান, বঙ্গবন্ধু সারা জীবন বেঁচে থাকবে বাঙালির অন্তরে, তার অবদান বাঙালি কোনোদিন ভুলতে পারবেন না। শোকের এই দিনে আওয়ামী লীগের প্রতিটি নেতা আজ কাঁদছে। দিনভর তার স্মরণে নানা কর্মসূচি পালিত হয়ে থাকে। একটি ফলো আপ রিপোর্ট রয়েছে, সেটি হলো প্রতারণার কারখানা খুলে বসেছিলেন যুবলীগ নেতা সিরাজগঞ্জের তারাস উপজেলা পরিষদের প্রধান ফটকের সঙ্গে যুবলীগ নেতা রাব্বি শাকিলের রিশান গ্রুপের কার্যালয়ের সামনে 45টি নিউজ পোর্টালের তালিকা সংবলিত সাইনবোর্ড, যার সব কটির সম্পাদক ও প্রকাশক রাব্বি শাকিল। নানা রঙের মানুষের আনাগোনার মুখেও থাকতো এই কার্যালয়। গত বুধবার বিকালে এখান থেকে প্রতারণার মামলায় 2 সহযোগী সহ গ্রেপ্তার হন রাব্বি শাকিল। সেই থেকে বন্ধ কার্যালয়। গ্রেপ্তারের পর রাব্বি শাকিল এবং তার সহযোগী হুমায়ুন কবির ও সাইফুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বগুড়া জেলা পুলিশের সাইবার ইউনিট। গ্রেপ্তারের পর সাব্বিরের প্রতারণার শিকার অনেকেই বগুড়ার পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। রাব্বি শাকিলের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত অন্তত 6 জনের সঙ্গে কথা হয়েছে। তাদের কাউকে পুলিশ সদর দপ্তরে, কাউকে আবহাওয়া অধিদপ্তর এবং কাউকে রেলে চাকরির ভুয়া নিয়োগপত্র ধরিয়ে প্রায় কোটি টাকা হাতে নিয়েছেন। আবার কারো হাতে দাতা সংস্থা জাইকার ভুয়া বরাদ্দপত্র ধরিয়ে দিয়ে কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলেও লাখ লাখ টাকা নিয়েছেন রাব্বি। প্রতারিতদের একজন রাজশাহীর গোদাগাড়ী সাইদ হাসান, তিনি মুঠোফোনে জানিয়েছেন তিনি গোদাগাড়ী ডিগ্রি কলেজে স্নাতকে পড়ছেন। 2018 সালে পরিচিত এক বন্ধুর মাধ্যমে রাব্বি শাকিলের সঙ্গে তার পরিচয় হয়।
এরপর আবহাওয়া অধিদপ্তর অফিস সহকারী পদে চাকরির প্রস্তাব দেন তিনি। কোনো প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়াই এই চাকরির দেওয়া হবে, বিনিময়ে 15 লাখ টাকা তাকে দিতে হবে। নিয়োগপত্র পাওয়ার পর 7 লাখ এবং যোগদানের পর 8 লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। সাইদ হাসান আরো জানিয়েছেন, বাবা ক্ষুদ্র কৃষক, জমি বিক্রি করে রাব্বির হাতে 7 লাখ টাকা দেন তিনি। এরপর সরকারি সিলমোহর ও স্বাক্ষর করা নিয়োগপত্রও দেন রাব্বি। যোগদান করতে ঢাকায় নিয়ে যান। সেখানে কয়েকজনকে সপ্তাহখানেক ধরে হোটেলে রাখেন। যোগদান আর করা হয় না। শেষে টাকা ফেরত চাইলে হুমকি দেন। কয়েক মাস পর তারাস থানায় মামলা দিতে গেলে পুলিশ রাব্বিকে থানায় ডেকে নেয়। এরপর পুলিশের সামনেই তাকে হত্যার হুমকি দেন রাব্বি। সাইদ বলেন, কোন রকম জান নিয়ে ফিরে এসেছি, মামলা আর দেওয়া হয়নি। আরো অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং অভিযোগকারীদের বক্তব্য এখানে ছাপা হয়েছে এই ফলো আপ রিপোর্টে। রিপোর্টটি করেছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার ফলো আপ রিপোর্ট এটি। নিষিদ্ধ ঔষধ রাখায় সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান। সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এই অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার 14 আগস্ট বিকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রয়েছে অনলাইন পোর্টালের কয়েকটি খবর। আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ, জাতীয় শোক দিবসে সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাবার বিতরণ। এই খবরটির একটু বিস্তারিত তুলে ধরি। রয়েছে বিস্তারিত। পনেরো আগস্ট শনিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব হাসিবুল আলম বিপিএম মহোদয় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সদস্যদের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। উল্লাপাড়ার একটি খবর রয়েছে। উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিতালি হোটেলে অগ্নিকাণ্ড। এটি রয়েছে সিরাজগঞ্জ নিউজ24.com। সিরাজগঞ্জ নিউজ24.com এর খবর রয়েছে বিস্তারিত।
আব্দুল সাত্তারের রিপোর্ট। উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর শহরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিতালি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 লাখ টাকা বলে হোটেলের মালিক সত্যবান জানিয়েছেন। শনিবার দুপুর 2:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মিতালি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বাহিনী এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলটিতে আগুন নেভানো কোনো সরঞ্জাম ছিল না, থাকলে ক্ষতির পরিমাণ কম হতো। এই ছিল উল্লেখযোগ্য খবর অনলাইন পোর্টালগুলো। এছাড়া অন্যান্য অনলাইন পোর্টালগুলোতে খবরের মধ্যে প্রতিটি অনলাইন পোর্টালে একই খবর, অর্থাৎ শোক দিবসের খবর, সেই সাথে বিচ্ছিন্ন কয়েকটি দুর্ঘটনা সহ অন্যান্য খবর ছিল। এখানে রয়েছে শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করলেন এমপি আজিজ, এই খবরটি রয়েছে বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার দুপুর 2টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ জিল্লুর রহমান সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান লিঙ্কন, সলঙ্গা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির, থানা যুবলীগের সদস্য সহ অন্যান্যরা এই সময় বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য জনাব আলী, রেজাল করিম, শহরউদ্দিন, আব্দুল হাদিস, আবু তাহের সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। এই ছিল উল্লেখযোগ্য খবর। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সবাই ঘরে থাকবেন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সব খবর জানবেন, বিস্তারিত খবর জানবেন। এর জন্য সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং সঙ্গে থাকতে হবে ফেরদৌস হাসান ফেসবুক আইডি সহ ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। এছাড়া অনুষ্ঠানটি চলাকালে যারা সহযোগিতা করে থাকেন, অর্থাৎ যেসব গ্রুপ অ্যাডমিন রয়েছেন, এই সেই গ্রুপগুলোতে শেয়ার দিয়ে থাকেন এবং ব্যক্তিগত আইডি থেকে শেয়ার দিয়ে থাকেন। গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া যারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখে থাকেন এবং পরবর্তীতে যোগ দিয়ে থাকেন, তারাও এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন। এই অনুষ্ঠানে মূলত সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর তুলে ধরা হয়, অর্থাৎ যে খবরগুলো জাতীয় গণমাধ্যমে স্থান পায় না, আপনার এলাকার প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া ঘটনা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে। চোখ রাখুন এবং প্রতিদিন সকাল ঠিক 9টায় আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবর জানুন। সেই সাথে ঘরে থাকুন, ঘরে থেকে নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় ঘরে থাকার বিকল্প নেই এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, সেই সাথে নিজে নিরাপদ থাকতে হবে, অন্যকে নিরাপদ রাখতে হবে। সরকারের নিয়ম নীতিগুলো মেনে চলুন, স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। সবার সুন্দর, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। এই প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়। শুভ সকাল।